ওকে, সো আমরা আজকে শুরু করি যে সাইকোলিঙ্গুইস্টিক্স এর প্রথম যে ব্যাপারটা আসলে আমাদের কাছে ধরা পড়ে সেটা হচ্ছে যে একটা চাইল্ড কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে। দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা বলি এফএল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, আর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটাকে বলি এসএল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অথবা সেটাকে আমরা বলতে পারি যে আদার্স টাং। গত 2 দিন আগে আর একটা রিসার্চ পেপার পড়লাম, সেখানে বলছে যে আসলে ফাদার্স টাং ওটা, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে বলছে ফাদার্স টাং। মাদার্স টাং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফাদার্স টাং। তা ফাদার্স টাং কেন বলা হয়? কারণ উনি ওখানে আমাদের নিয়াজ জামান আর কি, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এবছর। উনি আইইউবি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইংরেজির, আহ, এখন রিটায়ার্ড আর কি। উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ট্রান্সলিঙ্গুইস্ট, মানে যিনি ট্রান্সলেশন সার্ভিসে কাজ করেন আর কি। ট্রান্সলেশন, অনেক ট্রান্সলেশন আছে তার। তোমরা যে ফোর্থ এর একটা বই পড়বা যে লাল সালু ট্রি উইদাউট রুটস, ওটাও তার ট্রান্সলেশন করা। এনিওয়ে, তা উনি বলেছে যে এই ইংরেজি হচ্ছে আমাদের কাছে ফাদার টাং। কারণ একটা ফ্যামিলিতে ফাদারের আসলে যেমন কর্তৃত্ব থাকে, ফাদার আসলে ইম্পোজ করে দেয় যে এটা করতে হবে এটা করতে হবে না, তার রুলস অনুযায়ী একটা ফ্যামিলি যেমন চলে, ঠিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা যেন সেরকমটাই। যেমন ইংরেজির ক্ষেত্রে আমরা বলছি যে এই অ্যাকসেন্টটাই করতে হবে, এই রকম করে উচ্চারণ করতে হবে, আমেরিকান অথবা ব্রিটিশ এইরকম করে করতে হবে, এর বাইরে গেলে হবে না। বাঙাল বাংলার মতো ইংরেজি বললে আবার বাংলিশ বাংলিশ মনে হয়, আমাদের মনে হয় যে খুব বেশি যেন যাতে উঠছে না। সো এই যে সাইকোলজিক্যাল, আমরা বলবো এক রকমের পোভার্টি, হ্যাঁ, এইটার কথাই বলছে যে এই যে রেস্ট্রিকশন বা রেস্ট্রিকটিভনেস, এইটাই তো একটা কর্তৃত্ববাদী অবস্থা আর কি। সেইটাই বলছে যে ফাদার, এই কারণে ইংরেজিতে বলছে ফাদার্স টাং। তাহলে একটা আমরা পড়ছি মাদার্স টাং আর একটা পড়ছি ফাদার্স টাং, ব্যাপারটা এরকমটাই। ওকে, সো বিষয়টা কিন্তু এখানে যখন আমরা থিওরি বলবো, থিওরিগুলোর মধ্যে আমরা বলে দিব যে এই থিওরিটা আসলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছে, আর এই থিওরিটা আসলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে বলছে। কারণ ল্যাঙ্গুয়েজ, বোথ আর ল্যাঙ্গুয়েজেস, বাট বোথ আর নট লার্নড ইন উইথ ইকুয়াল এমফ্যাসিস অর উইথ ইকুয়াল ফিচার আর উইথ ইকুয়াল আসপেক্ট। দুইটা জিনিসই ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইকুয়াল আসপেক্টে কিন্তু শেখা হয় না। দুইটার ভিন্নতা আছে শেখার, শেখারও ভিন্নতা আছে, প্রোডাকশনেরও ভিন্নতা আছে। দুইটার ক্ষেত্রে প্রোডাকশনেরও ভিন্নতা আছে, মেমোরাইজেশনেরও ভিন্নতা আছে। ওই জন্য দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা থিওরি আছে। তার আমরা যখন বলছি ডিফারেন্ট স্টেজেস অফ আ চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, একটা চাইল্ডের যখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন নিয়ে কথা বলছি, তখন আসলে আমাদের কিন্তু আর ওই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বিষয়টা আসছে না। কারণ একটা চাইল্ড তো যেটা শোনে সেটাই তার মাদার টাং, তার মানে ফ্রম হার মাদার, তার মায়ের কাছ থেকে যেটা সে শেখে সেটাই তার মাদার টাং। মা ইংরেজি বললে সেটাই তার মাদার টাং। এখন এক মা যদি বাংলাও বলে আবার কাছাকাছি যদি ইংরেজিও বলে, ওই বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু she doesn't have any distinction between these two things, whether one is English or one is বাংলা। তাহলে তার ক্ষেত্রে বোথ আর মাদার টাং, ব্যাপারটা এরকমটা। সো মাদার টাং বলতে শুধু একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। সো এটা একটা পলিটিসাইজেশন যে মাদার টাং কোনটা হবে। সে যখন ডিফারেন্সিয়েট করতে পারছে না, বাট সে কমিউনিকেট করতে পারছে, সেটা হচ্ছে তার মাদার টাং। সুতরাং আমরা এখানে ওই মাদার্স টাং নিয়ে বলছি, সেটা একটা চাইল্ডের বাংলা হতে পারে, একটা চাইল্ডের ইংরেজি হতে পারে। আবার বোধ হবে কি না সেটা আবার ডিবেটেবল ইস্যু, সে জায়গায় আমরা যাচ্ছি না, আমরা বাংলা ধরেই বলছি আর কি। এই নোটটা আমি লিখেছিলাম কোনো এক সময়, উম, কোনো এক সময় এটা লিখেছিলাম কার, তোমাদের কাউকে দেওয়ার জন্য, যা হোক আজকে কাজে লেগে গেল।
সো ডিফারেন্ট স্টেজেস অফ আ চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা এখানে যে ইন্ট্রোডাকশন দিয়েছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অফ এ চাইল্ড ফলোস আ স্পেসিফিক প্রসেস অ্যান্ড স্টেজ। মানে একটা চাইল্ড যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করবে তার আসলে মানে বিশেষ একটা বিশেষ একটা প্রসেস আছে, এবং ওই একটা প্রত্যেকটা চাইল্ড বিশেষ স্টেজ পার করে, এবং এই যে স্টেজ একটা চাইল্ড পার করে এই স্টেজটা হচ্ছে ইউনিভার্সাল। তার মানে সকল চাইল্ডেরই এই প্রসেসগুলো ফলো করে আসতে হয়। ফর এক্সাম্পল, মানে এই বিশেষ প্রক্রিয়াটা কি বা ইউনিভার্সাল প্রক্রিয়াটা কি? ফর এক্সাম্পল আমরা ধরে নিই যে ফর এক্সাম্পল অ্যাজ তোমরা ফিমেল সবাই প্রেগনেন্সি দিয়েই যদি আমরা বলি যে এটা মনে হয় অত্যুক্তি হবে না বলাটা, সেটা হচ্ছে যে দেখো প্রেগনেন্সির এই যে 10 10 মাস 10 দিনে একটা স্টেজ থাকে, যে 3 মাসে কি স্টেজ পার করে, 6 মাসে কি স্টেজ, 9 মাসে একটা একটা কিছু ফিচার চেঞ্জ হয় একটা ফিমেলের। তা এইগুলো কিন্তু একেবারে ইউনিভার্সাল। তা ঠিক একটা চাইল্ড যে ল্যাঙ্গুয়েজটা শিখছে তারও একটা প্রসেস আছে এবং তার একটা স্টেজ পার করে, এবং সেগুলো স্ট্রিক্টলি ইউনিভার্সাল। তবে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো ডিফার করে। যেমন এই স্টেজগুলো প্রত্যেক ব্যক্তিরই প্রত্যেক চাইল্ডেরই আসবে যখন সে ল্যাঙ্গুয়েজ শিখবে, কিন্তু সব কয়টা কোনটা কখন আসবে, কোনটা বেশি লং হবে, কোনটা বেশি শর্ট হবে, আহ, এইটা আসলে সবার ক্ষেত্রে এক না। সবার ক্ষেত্রে এক না। কারো কারোর একটু বেশি সময় লাগতে পারে কোনো একটা স্টেজে, কারো কারো কোনো একটা স্টেজ খুব দ্রুত কাভার করে ফেলতে পারে, এরকম হতে পারে। ফর এক্সাম্পল, আমরা একটা কোর্স বললাম ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তা তোমাদের সবার তো লার্নিং ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এক না। কেউ হয়তো প্রত্যেকটা হয়তো ওখানে 20টা কোর্স কন্টেন্ট আছে, 20টাই সবাই পড়তে হচ্ছে। তো একই প্রক্রিয়ায় সবাই পড়ছে, কেউ একটু দ্রুত শেষ করে ফেলেছে, কেউ একটু ধীরে ধীরে শেষ করছে, কারো একটু দেরি হচ্ছে, কারো একটু আগে হয়েছে। ব্যাপারটা এইটাই। তাহলে এইগুলোই আমরা ইন্ট্রোডাকশনে বলার চেষ্টা করেছি যে এ চাইল্ড রিকোয়ার 1 to 3 years to acquire its native language, and the stage it follows is strictly universal. The researchers suggest that a child has innate capability of language acquisition. It possesses universal grammar through the interaction with the society. Society বলতে family members and relatives. Large. It intakes lots of pronunciation, vocabulary, and gradually try to master them. তো বলছে যে জেনারেলি 1 থেকে 3 বছরের মধ্যে একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখে যায়, এবং তবে সোসাইটির সাথে ইন্টারাকশন করতে করতে সে অনেক প্রোনাউন্সিয়েশন শেখে, অনেক ভোকাবুলারি শেখে, ফলে আস্তে আস্তে সে ল্যাঙ্গুয়েজটা মাস্টার করতে পারে। তো একটা চাইল্ডের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের আমরা এই যে ইউনিভার্সাল 6টা স্টেজ আছে, ইউনিভার্সাল 6টা স্টেজ। ফার্স্ট অফ অল সেটাকে ইংরেজিতেই বলছে এগুলো কুইং স্টেজ, ব্যাবলিং স্টেজ, হলোফ্রাস্টিক স্টেজ, টু ওয়ার্ড স্টেজ, টেলিগ্রাফিক স্টেজ আর মাল্টি ওয়ার্ড স্টেজ। মাল্টি ওয়ার্ড স্টেজ বলতে আসলে একটা পুরা সেন্টেন্স যখন বলতে পারে একটা লার্নার, একজন বেবি, মানে পুরা ভাবটা প্রকাশ করতে পারে, সেই সময়টাকে বলছে মাল্টি ওয়ার্ড স্টেজ। তার মানে এই সময় সে দুইয়ের অধিক 3-4টা ওয়ার্ডও একসাথে ব্যবহার করতে পারে। এইটা হচ্ছে লাস্ট স্টেজ। সো প্রথমে আমরা যদি আসি কু ইং স্টেজ। কু বলতে আসলে আমরা বোঝাচ্ছি যে একটা সিম্পলি বার্ডের কথা ভাবি আমরা, বা ছোট একটা যে কোনো অ্যানিমাল বাচ্চা হতে পারে, তারা যখন জন্মগ্রহণ করে তখন তারা কিছু না কিছু তো শব্দ বলে, কিছু না কিছু শব্দ তারা বলছে। সেই শব্দগুলো কেমন? এখানে বলছে এই শব্দগুলো বোলিঙ্গার বলে একজন রিসার্চার আছে, উনি বলেছেন এই শব্দগুলো হচ্ছে ভাওয়েল লাইক, মানে ভাওয়েলের মতো। যেমন আ, উ, ও। যেমন দেখো তারা কান্নাকাটি করে আ, অথবা অ, ঙ, ঙ। এই যে কান্নাকাটি গুলো হয়তো আর মতো শোনাচ্ছে, অথবা ও মতো শোনাচ্ছে, হয়তো উ এর মতো শোনাচ্ছে। এগুলো সব একেবারে ডিস্টিংক্ট ভাওয়েলের মতো। এই স্টেজটাকে বলছি আমরা কুইং স্টেজ অথবা প্রি টকিং স্টেজ। দ্যাট মিনস এই সময় তারা
এটা একেবারে ন্যাচারাল। এটা 4 মাসের মধ্যে বা 0 থেকে 6 মাসও লাগতে পারে অনেকের। এই 4-6 মাসের মধ্যে একটা বাচ্চা এইসব শব্দগুলো সে বলতে পারে, ভাওয়েল গুলো সে আটার করতে পারে। যেমন হয়তো এরকম করে যে আ আ আ আ আ আ আ, উ উ, ও ও, এই যে এই স্পিচ গুলো সে তারা উচ্চারণ করতে পারে। তা এইগুলোকে আমরা বলছি কুইং স্টেজ। কু বলতে একটা বার্ড যেমন ডাকে কা, কু, উ, উ, ঠিক লাইক দিস। ওই জন্য ওই বার্ডের সিম্বলটা নিয়েই এখানে নাম দিয়েছে কুইং। কু, কা, কু, এটা। সেটাকে আমরা প্রি টকিংও বলছি স্টেজ। তার মানে এই সময় আসলে কোনো টকিংটা রিপ্রেজেন্ট করে না, বা টকিংটা আসলে এই সময় হয় না। তো মনে রাখবো যে প্রথম থেকে একটা জন্মগ্রহণ করা 6 মাসের মধ্যে এই স্টেজটায় একটা শিশু ভাওয়েলগুলো অন্তত আত্মস্থ করতে পারে, ভাওয়েলগুলো। তারপরে পরের স্টেজটা হচ্ছে ব্যাবলিং স্টেজ। এই ব্যাবলিংটা আমরা দেখে থাকি প্রায়। দেখো এই যে ছোট ছোট, মানে আগে বলি যে ওই বাচ্চাটা মা বলতে শিখেছে আগে, তো অনেক সময় বলছে বাবা বলতে শিখেছে, বা 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 বা, ডা 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 ডা, টা 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 টা, কা 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 কা। এক্ষেত্রে হয় কি, 6 থেকে 8 মাস, তো বলে 6 মাস পর্যন্ত তারপরে আরো 2-3 মাস যায় তার এই ব্যাবলিং স্টেজ বলতে। এক্ষেত্রে একটা ভাওয়েল আর একটা কনসোন্যান্ট, দুইটা সংযোগ তারা করতে পারে। বা দেখো একটা ভাওয়েল আছে একটা কনসোনেন্ট আছে, পাতেও একটা ভাওয়েল আছে একটা কনসোনেন্ট আছে, পা পা, বা বা, ডা ডা ডা, মা, এইগুলা, এইটাকে ব্যাবলিং। তার মানে আমরা দেখছি যে ব্যাবল, ওই সময় দেখবার আরো বাচ্চারা আমরা সিম্পলি দেখি যে লালা টালা ঝরে আর কি। তার মানে ওই সময় আসলে ওরা ওই, এগুলো ওয়ান টাইপের এক্সারসাইজ। তারা তো ওই জিহ্বার আড়ষ্ট ভাঙে ওইভাবে, তারপর তাদের ভোকাল কর্ড গুলো আবার রিশেপ হয়, এগুলো তো অনেক এক্সারসাইজ করা লাগে ওদের। সবসময় তো ওরা কথা বলে, সবসময় তো কিছু না কিছু প্রডিউস করে, করতে করতে ওদের শেপে চলে আসে ভোকাল কর্ড গুলো, যে কারণে এই লালা টালাগুলো অনেক প্রডিউসড হয় আর কি ওই সময়টাকে, এই ব্যাবলিং স্টেজে দেখবা। তাহলে ব্যাবলিং স্টেজ কভার্স রাফলি 8 to 6 মান্থ অফ এজ, একটা বয়সের 6 থেকে 8 মাস, বা অনেকের এই সময়টা 8, 9, 10 মাসও লাগতে পারে। Babbling is the sound which infants produce with the combination of consonant and vowel. The sounds which are produced by infants are same as, এই যে বললাম, মা, ডা ডা ডা, বা, না, পা। এইগুলোই তারা বলে এই স্টেজে। তারপরে যখন বা, টা, ডা বলছে, এরপরে আরো 6 মাস, 8 মাস তো বললাম, 8 আর 6 14, আরো 5-6 মাস যায়, তাদের হচ্ছে পরবর্তীতে দেখবা তারা একটা ওয়ার্ড বলতে শেখে, যেটাকে আমরা বলছি হলোফ্রাস্টিক স্টেজ। একটা ওয়ার্ড হয়তো তারা বলতে পারছে। হলো মানে বলছে এই যে এলো হলো, এখানে লেখা আছে। আমরা যদি একটু বোল্ড করা যাবে কিনা জানি না, এখানে তো বোল্ড তো করা যাবে। হলোফ্রাস্টিক স্টেজ এক্ষেত্রে হলোটা হচ্ছে জাস্ট, এখানে আমরা যেমন লিখছি যে আনডিভাইডেড অথবা কমপ্লিট। আর ফ্রাস্টিক হচ্ছে ফ্রেজ থেকে আসা। ফ্রেজ বলতে আমরা বুঝি যে ফ্রেজ অথবা সেন্টেন্স, অথবা ফ্রেজ একটা ওয়ার্ডকে আমরা ধরি, যে একটা কমপ্লিট ওয়ার্ড ওই চাইল্ডটা শিখতে পারে এই স্টেজে, বা কমপ্লিট একটা ওয়ার্ড ওই স্টেজে সে বলতে পারে। যেমন অনেক সময় হয়তো বলছে যে মাম্মাম, মাম্মা, বা ড্যাডি। তো ইংরেজিতেই এটা লিখেছে, কারণ একজনের একটা এখানে একটা দিয়েছে আর কি, রিসার্চ গবেষণা, যে দেখা যাচ্ছে এই স্টেজগুলো কিভাবে হয়েছে। যে একটা এক্সারসাইজ রিসার্চও আছে, আমার নাম মনে নাই এখানে, হচ্ছে ডেভিস মাদার, মানে একজন মাদার, এগুলো ডেবি বলে তার চাইল্ডের নাম।
সেরকম 3-4 বছর ধরে সব ওই বাচ্চাটা ল্যাঙ্গুয়েজ রেকর্ড করে করে রেখেছে, রেকর্ড করে করে পরবর্তীতে সবগুলো ক্যারেক্টারাইজ করে ক্যাটাগরাইজ করে দেখেছে যে কোন মাসে কোন কোন স্টাইলে তার বাচ্চাটা ভাষা বলতে পেরেছে বা শিখতে পেরেছে। তা দেখা যাচ্ছে যে 6-9 মাসে থেকেই, 9 থেকে 18 মাসের মধ্যে তার বাচ্চাটা ওই কমপ্লিট ওয়ার্ড বলতে পারছে। যেমন বলছে বাবা, আমাদের দেখবা বাবা বলতে পারছে, কাকা বলতে পারছে, চাচা বলতে পারছে, চাচু বলতে পারছে, নানা, নানি, দাদা, দাদি, এগুলো অন্তত 18 মাসের মধ্যে একটা চাইল্ড বলতে শেখে। এগুলো বলছে হলোফ্রাস্টিক স্টেজ। হলো মিন্স কমপ্লিট, ফ্রাস্টিক মিন্স ফ্রেজ। ইটস এ কমপ্লিট ফ্রেজ বা আনডিভাইডেড ফ্রেজ। দ্যাট মিন্স একটা ওয়ার্ডকে এখানে ফ্রেজ বলছে। ফ্রেজ অর্থ আমরা যে ফ্রেজ জানি গ্রামারে সেই ফ্রেজের কথা না, বাট একটা ওয়ার্ডকেই রিপ্রেজেন্ট করছে এটা। হলোফ্রাস্টিক স্টেজ। তারপরে পরবর্তী আরো 2 বছর, মানে দেড় দেড় বছরের মধ্যে সে একটা ওয়ার্ড বলতে শেখে। আরো পরবর্তী আরো 6 মাস তার লাগে হচ্ছে টু ওয়ার্ড। টু ওয়ার্ড কম্বাইন করতে তার আরো 6 মাস লাগে। 2 বছরের মধ্যে সে দুইটা ওয়ার্ড কম্বাইন করে করে বলতে পারে। যেমন হয়তো বলে যে ভাত দে, বা ভাত খাবো, ভাত দাও, ঘুমাবো, বা এই যে শব্দগুলো, তারা এই যে দুইটা শব্দ ভাত দাও বা ভাত খাবো বা যাবো না বা হবে না, দেব না। বাচ্চারা বিশেষ করে এই যে খাবার চাইলে দেখো বলে দেব না। ছোট, আরো একটু ছোট হলে তো কাঁদতো বা না বলতো, কিন্তু এখন সে বলতে পারছে দুইটা ওয়ার্ড কম্বাইন করে, দেব না, যাব না, লাইক দিস। তো এখানে যেমন দেখাচ্ছে যে একটা অ্যাকচুয়াল টু ওয়ার্ড স্ট্রেস দি মিনি সেন্টেন্সেস উইথ সিম্পল সিম্যান্টিক রিলেশন। এই যে একজন নাম আছে ফ্রম কিন স্টেটস দ্যাট চিলড্রেন বিগিন টু ফর্ম অ্যাকচুয়াল টু ওয়ার্ড সেন্টেন্সেস। দ্য ফলোইং ডায়লগ ইলাস্ট্রেটস the kind of patterns that are found in the children's utterances at that stage. Basically, a child at this age, is already able to produce the consonant sound like this. অর্থাৎ এই স্টেজে একটা বাচ্চা বিশেষ করে এই যে কনসোনেন্ট গুলা, এবং আর একটা বিষয় মনে রাখবা যে বাচ্চারা কিন্তু আমাদের যে ভাওয়েল গুলো আছে সেগুলো ছাড়া যে সকল কনসোনেন্ট আছে, সব কনসোনেন্ট গুলো কিন্তু একই স্টেজে তারা উচ্চারণ করতে শেখে না। ফর এক্সাম্পল, আমাদের কিছু যেমন এই যে মা, লা, পা, বা, এগুলো আমরা লিপ দিয়ে উচ্চারণ করি। হ্যাঁ, লেবিও, যেগুলো লেবিও ডেন্টাল ওয়ার্ড আমরা জানি, লিপ দিয়ে যেগুলো উচ্চারণ করবে লেবিও, লেবিও সাউন্ড, সেই লেবিও সাউন্ড গুলোই কিন্তু বাচ্চারা দেখবে আগে প্রডিউস করতে পারে। লা 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 লা, মা 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 মা, পা 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 পা, বা 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 বা, সব দেখো লিপ। দ্যাট মিন্স ভোকাল কর্ডের সবচেয়ে আগে যে পার্টটা তারা ব্যবহার করতে পারে সেটা হচ্ছে লিপ। ওই জন্য এই শব্দগুলোই দেখবা বিশেষ করে আগে কিন্তু মাটা সে বলতে শেখে, পা, বা, মা। কারণ এগুলো যেহেতু লেবিও, লেবিও ভাওয়েল, লেবিও লেবিও কি বলছে সাউন্ড, লেবিও সাউন্ড, সেই কারণে এইগুলো বলতে পারে বলেই, মানে খুব আশ্চর্যজনক একটা ব্যাপার হলেও সত্য, বিশ্বের যে কোনো ভাষাতে এই মা শব্দটা আছে। যে কোনো ভাষাতে এই মা শব্দ আছে, এবং মা বলেই আছে, মা বলেই আছে। ওই আম্মু বলো আর আম্মা বলো, দেখো মা আছে তার মধ্যে। আমাদের তো মা আছেই, এমনকি মাদার তো মা আছে। আবার এমনকি চীন, চায়না, তারাও কিন্তু মা বলে। তো একটা খুব আশ্চর্যজনক হলে সত্য ব্যাপার যে বিশ্বের, মানে সব মাকেই প্রায় তাদের ল্যাঙ্গুয়েজে মা, মা আছে। দ্যাট মিন যেহেতু একটা বাচ্চা ওইটাই বলতে শেখে, সেই কারণে হয়তো ওই রকম করে অ্যাটাচড হয়ে গেছে যে তাহলে এটাই হচ্ছে মা, যেটা সে আগে শেখে। তো মা, মাতৃ, মাদার, ম্যা। অবশ্য তারা চায়নাদের আমি শুনেছি যে
ওরা মা না, ওরা বলে ম্যা, মানে একটু অ্যাজব থাকে ম্যা। এনিওয়ে, তাহলে এটা একটা আশ্চর্যজনক হলে সত্য, এবং এই সত্যটা গবেষকরা বলছে কেন এটা মা মাদারটা এসেছে। কারণ ওই যে এটা একটা লেবীয় বর্ণ, তো যেহেতু এই শব্দগুলো আগে বলতে পারে বাচ্চারা, সেই কারণে হয়তো এর সাথে অ্যাটাচড হয়ে গেছে যে যেহেতু আগের শব্দটা মাই তো থাকবে। কিন্তু এই যে যখন 18 থেকে 24 মাসে আসতেছে একটা স্টুডেন্ট, একটা লার্নার, একটা বাচ্চা চাইল্ড টু ওয়ার্ড স্টেজে, তখন সে একটু কমপ্লেক্স কমপ্লেক্স যে এগুলো আছে, কমপ্লেক্স বা সাউন্ড গুলো আছে, যেমন যা, যা, তা, হ্যাঁ, না বা ngা, না, আগে ngা বলতে পারে, মানে ওরা নাজালাইজড বর্ণটা আগে বলতে পারে, ngা বলতে পারে, কিন্তু না দেখবা বলতে পারে না, মানে ন্যা, এন বর্ণটা, এন বর্ণটা একটু পরে শেখে। সুতরাং টু ওয়ার্ড স্টেজে এসে 18 থেকে 24 মাসে আসলে তারা যা, যাবো না, হুম, পাবো না, দেব না, দেব না, এইগুলো তারা বলতে শেখে। তারপরে আমরা ফিফথ স্টেজে আসতেছে হচ্ছে টেলিগ্রাফিক স্টেজ। টেলিগ্রাফটা আসছে আসলে মানে টেলিগ্রাফের ফাংশন থেকে। যেমন এখন তো মেসেজিং সিস্টেম আছে, মোবাইল আছে। আগে দেখতাম ওই, মনে আছে আমাদের কালীগঞ্জ থেকে ওই টেলিগ্রাফে সংবাদ পাঠাতো সকাল 9টার মধ্যে। আমাদের পাশে একটা মানে ওই সংবাদ পাঠানোর একটা বুথ ছিল। তা ওইখানে দেখতাম কাগজ দিত, দিয়ে এরকম কি ঘোরাতো, ঘোরালে তার ছিল সাতক্ষীরা পর্যন্ত, প্রায় 30-40 কিলোমিটার দূর পর্যন্ত। ওইখানে গেলে ওইগুলো আবার কপি হয়ে বের হতো। তা এই টেলিগ্রাফিক নাম কেন? ওই টেলিগ্রাফে আসলে কমপ্লিট সেন্টেন্স আসলে সেখানে বলা যায় না, সেন্টেন্স গুলো ফ্যাব্রিকেটেড ফ্যাব্রিকেটেড হয়ে যায়। যেমন অনেক সময় আমরা দেখবা বাচ্চারা যখন কথা বলে তখন কিন্তু কমপ্লিট সেন্টেন্স বলতে পারে না, কমপ্লিট সেন্টেন্স বলতে পারে না, অনেক ক্ষেত্রে ভুল টুলও বলে। যেমন বলছে আর, মানে ঠিক এখানে যেমন লিখছে যে আই হাংরি, কিটি টায়ার্ড, এখানে যেমন এক্সাম্পল দিয়েছে কিটি টায়ার্ড, আই হাংরি। আমাদের ক্ষেত্রে হয়তো এরকম বলছে যে হয়তো একটা বাচ্চা শিশু, সে কেমন কি কি বলতে পারে এই ক্ষেত্রে, হয়তো হুম, একটা এক্সাম্পল আমার মনে পড়ে, সেটা হচ্ছে মানে ঠিক আমরা যেমন বলছি যে দেব না বা হবে না, বা আমি যদি বলছি তুমি কি যাবা, তাহলে তো আমরা বলছি যে আরেকজন বলছে যে না আমি আজকে যাব না, কিন্তু তারা কি বলছে যে না হবে না, না হবে না, বা না হবে না। তারপর আবার দেখেছি যে আমাদের যেমন শালির ছেলেটার দেখেছি, ও যখন কথা বলতে আগে, ও তো বলতাম যে তুমি এটা খাবে, তো বলছো আমি কি এটা খাবো, মানে ঠিক আমাদের কথাটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে শেষে গিয়ে বলছে আমি কি এটা খাবো। হুম, তা বলছে তুমি কি এখন এটা নেবে, আমি কি এখন এটা নেব, মানে ঠিক আমরা যা বলবো ঠিক ওইটাই সে আবার বলবে। So, এই যে বলাটা এটা, এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স না, এগুলো একটু ফ্যাব্রিকেট করে করে বলা। আমি মাটন, বা আমি মাটন, হয়তো হচ্ছে চিকেন খাওয়ার কথা বলছে বা খাওয়ার কথা বলছে, এখন আমি মাটন খাবো সেটাই বলছে আমি মাটন, বা মা মাটন। এই যে ইনকমপ্লিট সেন্টেন্স, এই পর্যায়টা হচ্ছে আহ, 2.5 বছর, 2 বছরের পর থেকে শুরু হয়, মানে সেন্টেন্স বলতে শেখে, বাট সেন্টেন্স গুলো কমপ্লিট হয় না, আমাদের অনেক কিছু ধরে ধরে নিতে হয় আর কি। সো টেলিগ্রাফের মতো, যেমন টেলিগ্রাফে আগে নিউজ পাঠালে কমপ্লিট সেন্টেন্স লিখে লিখে পাঠানো যেত না, মানে কমপ্লিট সেন্টেন্সের অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, এবং ওগুলো তো কোডে লেখা লেখা লাগতো, ওই জন্য একটু ঝামেলা ছিল। আমার ক্ষেত্রে এখন যেমন ঘটনাটা যে একইভাবে ঘটে, আমার যেহেতু কে ওয়ার্ডটাই এই কিবোর্ডের সমস্যা,
তখন আমি সেদিন একজনকে লিখতে গেছি যে হি ইজ নোন টু মি। এখন নোন তো লিখতে গেলে কে আগে আসে, তাহলে আমি কি লিখলাম, দেখলাম যে কে আগে তো আসবে না, নোন আসবে, এনো এনি। তখন তো একেবারে সেন্টেন্সটা উল্টে যাবে। তখন একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম কি হি ইজ ফ্যামিলিয়ার টু মি। এখানে আর কে এর ব্যবহার নাই। সো ওই নোনটা লিখতে পারছি না বলে ফ্যামিলিয়ার লিখেছি। সো এটা একটা টেলিগ্রাফিক স্টেজ। এইরকম ভাবে শিশুরা আসলে ফ্যাব্রিকেটেড ওয়ার্ড লেখে, ফ্যাব্রিকেটেড সেন্টেন্স কমপ্লিট করতে পারে না। তো হয়তো কোথায় বেশি উচ্চারণ হবে, কোথায় বেশি হয়তো কোশ্চেন হবে না, ওইটা রিকোয়েস্ট হবে, সে তো ওইটা অতটা বুঝতে পারবে না। সে কি বলবে, ওই যে তুমি কি তুমি কি এটা খাবে, আমি কি এটা খাবো, এই এটা এটাকে আমরা বলছি টেলিগ্রাফিক স্টেজ। তবে এটা লাস্ট স্টেজের প্রথম স্টেজ, যেখানে আসলে তার প্রাগম্যাটিক ভ্যালুটা কিন্তু থাকে না। এখানে কি হচ্ছে, ওই চিলড্রেনের কিন্তু প্রাগম্যাটিক ভ্যালুটা নাই। সে সিনট্যাকটিক একটা প্রক্রিয়ায় চলে এসেছে ঠিক, কিন্তু ওইটা কনটেক্সটে আসলে ও ওইটাকে আনসার করবে, না ওইটাকে রিকোয়েস্ট করবে, না ওইটাকে আসলে সে অ্যাঙ্গার দেখাবে, না ওর হোপ বা ডিসপেয়ার দেখাবে, এইগুলোর মধ্যে কিন্তু তার ডিফারেন্সিয়েশন নাই। এইগুলোর ডিফারেন্সিয়েশনের আগ পর্যন্ত যে স্টেজটা, সেটাকে বলছি আমরা টেলিগ্রাফিক স্টেজ। যেমন এইখানে এক্সাম্পল দিয়েছি, আই হাংরি, দে প্লেইং, মিনা গোয়িং। সো আমরা যদি এটা সেন্টেন্সের কথা বলি, এটা তো কমপ্লিট সেন্টেন্স না। কমপ্লিট সেন্টেন্স হলে আই অ্যাম গোয়িং বা আই অ্যাম হাংরি, সো কিটি হ্যাড বিন ট্রাইং ফর লং, সো এইরকম করে হতো, তা তো হলো না। ওকে, তারপর লেটারটা বলছে মাল্টি ওয়ার্ড স্টেজ। মাল্টি ওয়ার্ড স্টেজ বলতে এই স্টেজটা হচ্ছে, at this stage a child learns more vocabularies every day. No babbling is found at all, and all the utterances have communicative purpose. বলছে এই স্টেজটা কিন্তু এখনো যে সে পুরা কমপ্লিট, দ্যাট মিনস 30 থেকে 30+ মান্থ, প্রায় 3 বছর এখনো পূর্ণ হয়নি। 3 বছর পূর্ণ হওয়ার একটু আগ পর্যন্ত সে একাধিক ওয়ার্ড ব্যবহার করে কিন্তু কথা বলে, এবং এক্ষেত্রে সে আর একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ব্যাবলিং স্টেজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেমন যদি বলা হয় যে তুমি কি খাবা, বলছে হ্যাঁ আমি খাবো, তা শুধু হ্যাঁ বললে কিন্তু হয়ে যেত। আমরা এটা বুঝছি যে হ্যাঁ বললে এনাফ, বিকজ আর যেগুলো আমার গ্যাপ আছে সেগুলো সে পূরণ করতে পারবে। সো এই আস্থাটা আমাদের আছে, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই আস্থাটা আমাদের আছে, যে মানুষ আমার গ্যাপ পূরণ করতে পারবে, বিকজ সে জানে যে হ্যাঁ বোঝাতে আমি আর কি কি বোঝাতে চাচ্ছি। কিন্তু বাচ্চাদের তো সেই জ্ঞানটা তখন থাকার কথা না। ওই জন্য সে মনে করে আই হ্যাভ টু এক্সপ্রেস অল অফ মাই অল অফ মাই থট মাইন্ড। আমার মনে যত থট আছে সবগুলো আমার বলতে হবে, সবগুলো প্রকাশ করতে হবে। ওই জন্য সে হয়তো সবগুলো বলছে, যে তুমি কি খাবে, তখন বলছে হ্যাঁ আমি খাবো, হ্যাঁ আমি খেতে চাই। এই। যেমন এখানে এক্সাম্পল আছে, তাই বলেছে যে কি লেখা, যে অ্যাট দিস স্টেজ আ চাইল্ড লার্নস মোর ভোকাবুলারিজ এভরিডে। এবং প্রতিদিন অনেক দেখবা নতুন নতুন ভোকাবুলারি শিখছে, যে বলছে যে এইটা তো এর আগে কখনো শুনি নাই, আগে কখনো দেখি নাই, কি বলছে আজকে, যেমন আমার মেয়েটা বলছে যে কি বলছে যে কি স্বামীর ভাত খাবো না বাবা, না স্বামীর ভাত খাবো না মা গো। তা এই যে কথাগুলো, এগুলো তো কে আরে কারে বলেছে তো আই ডোন্ট নো। তো ওই ওরা ওই দেখে, শর্টস টর্টস দেখে, তো ওইখানে কি হয়তো বলেছে। তা এই যে নতুন নতুন এক্সপ্রেশন ওরা অ্যাকুয়ার করে, নতুন নতুন এক্সপ্রেশন সে বলতে শেখে। আজ যেমন আবার একটা বল নিয়ে এসে কি বলে, একটা আর ওই গেঞ্জির মধ্যে দিয়েছে, দিয়ে বলছে যে পেগমেন্ট, আমি পেগমেন্ট। তা মানে এইগুলো হচ্ছে তার একেবারে মাল্টি ওয়ার্ড স্টেজে, যেখানে তার অনেক এক্সপ্রেশন শেখে। খুব খুব র্যাপিড, এই সময়টা খুবই র্যাপিড।
এবং নো ব্যাবলিং। ব্যাবলিং বলতে ওই যে বলছে যে এক ওয়ার্ড বা পাপা বাবা এই স্টেজের এই শব্দগুলো এর আর থাকে না। এই সময় সে অনেক কমপ্লিট সেন্টেন্সে বলতে চায় এবং বলেও। এবং সে পুরা কমিউনিকেশনটাকে থ্রো করতে চায় যে আমার সেন্টেন্স দ্বারা যেন পুরা কমিউনিকেটিভ পারপাস সার্ভ হয়, এই জায়গাটা সে কাভার করতে চায়। যেমন এখানে বলছে ডগস রানিং অ্যাওয়ে, ড্যাডি ওয়াকিং আউট। তাহলে এই দুইটাতেও দেখো সেন্টেন্সের কিছুটা কিন্তু ব্যত্যয় আছে। যেমন ডগস আর রানিং অ্যাওয়ে বা ড্যাডি ওয়াকিং আউট, কিছুটা ব্যত্যয় আছে। কিন্তু এইটা বলছে একেবারে লেটার মাল্টি ওয়ার্ড স্টেজ 30 থেকে প্লাস, মানে 30 মাসের মধ্যে এইরকম একটা স্টেজ একটা শিশু আসে। আর তারপরে আস্তে আস্তে পরিশোধিত হয়। পরিশোধিত হতে হতে আরো 4-5 বছর লেগে যায় একটা বাচ্চার। আমরাও তো এমন হয় যে এখনো এসে আমরা অ্যাকসেন্ট শিখি। যখন আবার কবিতা আবৃত্তি ক্লাসে যাবা যাব গিয়েছি, তখন দেখেছি আবার উচ্চারণগুলো আবার একটু ভিন্নভাবে করার চেষ্টা করে। মানে কোনটার উপর কোনটা বেশি ঝোঁক দেওয়া, কোনটার উপর বেশি এমফ্যাসিস দেওয়া, একটু কোনোটা আবার একটু কম দেওয়া, কোনোটা নাসিক্য বর্ণগুলো আবার নাকের মধ্য দিয়ে প্লেস করা। এগুলো তো আসলে আমরা তো আমাদের জেনারেলি পিক আপ করি, যে আশেপাশে যেভাবে বলছে সেভাবে পিক আউট করি। কিন্তু এগুলো শেখা আবার একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার মানে ওইটার একটা চাইল্ডের পর্যায়ে পড়ে না। তখন আমরা আসলে ল্যাঙ্গুয়েজের টোটাল কন্ট্রোল আমাদের হাতে থাকে। তখন এই 6 স্টেজের পরে ওটা তো চাইল্ডের থাকলো না। চাইল্ডের এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা বলছে, এটা কিন্তু একটা চাইল্ড যে শিখছে সেও কিন্তু জানে না। এটা ডেলিবারেটলি কিন্তু একটা চাইল্ডের শেখা না। একটা চাইল্ড ইন্টেনশন নাই, আনইনটেনশনালি, সাবকনশিয়াসলি ইট ইজ অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ। এটা মনে রাখতে হবে। সুতরাং আমি যে এখন যদি কবিতা আবৃত্তি ক্লাসে গিয়ে আবার নতুন ভাবে উচ্চারণ শিখি, তাহলে এটা কিন্তু আবার সেই আমার চাইল্ডসের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের এই যে 6টা স্টেজ, সেই স্টেজের মধ্যে পড়ে না। কারণ এই সময় চাইল্ড কনসাস থাকে না যে আই এম লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ কল্ড আর ল্যাঙ্গুয়েজ, আর চাইল্ড ইজ নট অ্যাওয়ার রিগার্ডিং দিস থিং। এ বিষয় সম্পর্কে একটা শিশুর এই অ্যাওয়ারনেস নাই, এই বিষয় সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নাই। এই একটা বিষয়। সুতরাং এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখতে হবে। হুম। তারপর শেষের দিকে আমরা কি বলছি, যে কনক্লুশন টানলাম, দ্য বটম লাইন ইজ দ্যাট আ চাইল্ড কমপ্লিটস its with their language acquisition through these stages, but it may happen that these stages may not strictly follow the same time period for every child. এবার আমরা বলছি যে তোমরা এটা জানো দেখেও থাকতে পারো, তোমাদেরও মধ্যেও আমাদেরও মধ্যে অনেকের এক্সাম্পল এরকম আছে যে হয়তো দেখা যাচ্ছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই একটু আর্লি আর্লি কথা শিখে গেছে, আর এক ভাই একটু দেরিতে শিখছে। সো এইটা কেন হয়? এগুলো আসলে দুইটা কারণ, সোশিও সাইকোলজিক্যাল কারণ। সো আমরা যেহেতু সাইকোলিঙ্গুইস্টিক্স এর মধ্যে আছি, সুতরাং সাইকোলজিক্যাল কারণ কি কি থাকতে পারে? সাইকোলজিক্যাল কারণ হচ্ছে ফিয়ার থাকতে পারে। যেমন দেখবা একটা বাচ্চাকে, সাপোজ একটা গরিবের সন্তান আর একটা ধনীর সন্তান, দুইটার ক্ষেত্রে দেখবা একটা গরিবের সন্তান যদি ধনী সন্তানের পাশাপাশি একই সাথে খেলাধুলা করে, বা ওই ধনীদের ফ্যামিলি বা এনভায়রনমেন্টের মধ্যে ওই গরিবের সন্তানটা থাকে, সবাই তো ধনী, 5টা ধনীর বাচ্চা একটা গরিবের বাচ্চা, দেখা যায় যে গরিবের সন্তানটার মানে লার্নিংটা যেন একটু দ্রুত হচ্ছে না, আরো যেন একটু বেশি ধিমিয়ে যাচ্ছে। কারণ ওর মধ্যে ভয় করে বেশি, ওর মধ্যে ভয়টা বেশি, ওর মধ্যে জড়তাটা বেশি, কনজারভেটিভনেসটা বেশি। ও ওইভাবে এক্সপ্রেস করতে পারে না। আবার দেখা যাচ্ছে রিমোট একটা এরিয়াতে নিয়ে গেলে একটা বাচ্চাকে, রিমোট এরিয়া বলতে হয়তো সে তার মা বাবা বা তার নানা নানি বা দাদা দাদির কাছে কমফোর্টেবল, হঠাৎ করে এক জায়গায় বেড়াতে নিয়ে যাও, দেখো সেখানে সে এক কথাই বলতে পারছে না। সে এগুলো সাইকোলজিক্যাল ব্যারিয়ার, তার এনভায়রনমেন্ট তাকে সাইকোলজিক্যাল ইম্পোজ করছে কিনা,
তার সোসাইটি তাকে সাইকোলজিক্যালি ইম্পোজ করছে কিনা, ওই শিশুটা ভয় পাচ্ছে কিনা। দেখা যাচ্ছে একটা কথা যখন বলছে তখন বলতে ঠিকভাবে পারছে না বলে আমরা তাকে নেগেট করতেছি, বা আমরা ইন্সপায়ার করছি না, আমরা তাকে আসলে হাসাহাসি করছি। তাহলে যখনই হাসাহাসি করবে ওই বাচ্চাটা দ্বিতীয়বার কি করবে, দ্বিতীয়বার কিন্তু সে জড়তা বোধ করবে, মানে আর বলতেই পারবে না, কারণ সে জেনে গেছে যে সে এখানে হাসির পাত্র একরকমের। ফলে সে এড়িয়ে চলবে তাদেরকে। দেখবে যারা বেশি ভয় টয় দেয় বাচ্চারা তাদের দেখলে এড়িয়ে টেড়িয়ে যায়, দূরে দূরে সরে যায়। এই ব্যক্তিদের কাছ থেকে একটা শিশুর কোনোদিন লার্নিং হয় না। একটা শিশুর লার্নিং হয়, আর চাইল্ড লার্নস থ্রু ইন্সপিরেশন। তাকে যত ইন্সপায়ার করবে, যে যত তাকে স্টিমুলেট করবে, যত ইনস্টিগেট করবে বিভিন্ন বিষয়, সেটা মিথ্যা হতেও পারে, সেটা প্রবলেম নাই, কিন্তু দেখবো তার কাছ থেকে একটা চাইল্ড সবচেয়ে বেশি শিখবে। যে ভয় দেয়, যার ইন্টিমিডিয়েট করে, সেই সব জায়গা থেকে একটা শিশু বেশি শিখতে পারে না, বেশি শিখতে পারে না। ওই জন্য দেখবা শিশুদের জীবনে, মানে বিশেষ করে ছেলে মেয়েদের জীবনে, মানে বাবার প্রভাবটা অনেক বেশি থাকে অনেক ক্ষেত্রে। কারণ মায়েরা একটু, যেহেতু মাদের সাথে সবসময় থাকে বলে মাদের ওই ঝামেলাগুলো পোহাতে হয়, তারা হয়তো বেশি মারে বা একটু রিয়াক্ট করে। বাবারা তো এক্ষেত্রে একটা ডিফারেন্ট, হ্যাঁ এটা করো না, ওটা করো না, এই আসো আসো। ফলে ছেলে হোক মেয়েরা হোক, বাবার কাছে যেন বেশি কমফোর্টেবল, মানে ব্যাপারটা এইগুলো থেকে হয়। সুতরাং এই একটা চাইল্ড যে এই 36 মাসের মধ্যে ল্যাঙ্গুয়েজ শিখবে কিনা, এই স্টেজগুলো এইভাবে এইভাবে আসবে, কিন্তু একটা বেশি কম হতে পারে। এই কারণগুলো তার কিছু সাইকোলজিক্যাল কারণ থাকতে পারে। আর পরবর্তীতে যেগুলো বললাম যে মানুষদের সাথে উঠা বসা, এগুলো সোশিওলজিক্যাল কারণ হতে পারে। এই দুইটা কারণ বশত একটা শিশুর এই স্টেজগুলোর লেনজি, মানে আমরা বলছি যে লনজিভিটি, লনজিভিটি লনজিভিটি কমতে পারে, লনজিভিটি বাড়তেও পারে। So these stages are universal, but not specifically universal for individual, for every individual, because these will gradually come to one's life, but it's not mandatory when it will come and how long it will extend, how long it will stay. হয়তো কারোরটা 6 মাস, প্রথমে আমরা বলছি যে 0 থেকে 6, তার মানে এর মধ্যে যে কোনো সময় ঘটতে পারে। কারো 4 মাসে হতে পারে, কারো 2 মাসে হতে পারে, 3 মাসে কথা এগুলো বলতে পারে, কুইং স্টেজটা পার করে ফেলতে পারে। এটা হতেই পারে, এটা হয়। সো আমাদের চাইল্ডস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন স্টেজেস, এখানে আমরা মোটামুটি ভাবে একটা আলোচনা করলাম। ওকে, সো আমরা একটু দেখি এবার, শেয়ারটা করি, শেয়ারটা বন্ধ করি।